আলাইকুম। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে জুয়া কিভাবে আপনাকে আসক্ত করে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি সিম্পলভাবে আছেন, বাট আপনার আশেপাশের যে বন্ধুগুলো আপনাকে এসে বলবে যে আমি একটা গেম প্ল্যাটফর্ম আছে, গেম খেলে অনেক টাকা ইনকাম করি, এটা তুমিও খেলে দেখতে পারো। ঠিক এরকমভাবে এসে আপনার বন্ধু আপনাকে বলবে। একদিন, 2 দিন, 3 দিন আপনিও ট্রাই করার চেষ্টা করবেন। ঠিক এরকম সময় আপনি তখন গেম খেলা শুরু করলেন। আপনি ডিপোজিট ছোট করে শুরু করলেন, খেলা শুরু করলেন, আপনি হারলেন। হারানো টাকা আবার রিকভারি করার জন্য আপনি আবার ডিপোজিট করলেন। এরকমভাবে আপনি টাকা ডিপোজিট করতেছেন এবং আপনি জিততেছেন। যখন জিততেছেন, আনন্দ উল্লাস করে আপনি আরও খেলার প্রবণতা আপনার মাথায় আরও বেশি আসতেছে। যত দিন যাচ্ছে আপনি ছোট করে খেলতেছেন, আস্তে আস্তে যখন জিততেছেন 2-1 বার, তখন আরও বেশি টাকা আয় করার জন্য আপনি বড় বড় ডিপোজিট করতেছেন, তখন বড় বড় খেলা শুরু করতেছেন। এরকমভাবে আপনি যখন মোটা অঙ্কের টাকা যখন হারাবেন, তখন আপনি বুঝবেন যে আমার এত ক্যাশ ছিল, এত টাকা ছিল, এই টাকাগুলো আমার লস হয়ে গেল। বা আপনি একবারে কিছু টাকা জিতলেন, সেই টাকা জেতার পর উত্তোলন দেওয়ার পরে সে টাকা আবার ডিপোজিট করতেছেন। অবশেষে আপনার কি থাকতেছে? লস। তো গেম প্ল্যাটফর্ম, অনলাইন জুয়া, এটা এমনভাবে তৈরি করছে আপনাকে কখনো জিততে দেবে না, আপনাকে হারতেই হবে। এখন এখান থেকে বাঁচতে হলে আপনাকে কিছু পথ অবলম্বন করতে হবে। প্রথমত আপনাকে নিয়ত করতে হবে যে আপনি আর এই অনলাইন জুয়া খেলবেন না। এটা মনে রাখবেন, নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখবেন এবং খেলাধুলা বিনোদন নিয়ে থাকবেন। আমি কিছু মেডিকেল রিলেটেড কথা এখন আপনাদের মাঝে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, মানুষের টাকার লোভ মূলত মস্তিষ্কে কিছু নির্দিষ্ট অংশের কারণে বৃদ্ধি পায়। বিশেষ করে রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার সংক্রান্ত অংশগুলো এতে বড় ভূমিকা রাখে। এর মধ্যে হচ্ছে নিউক্লিয়াস অ্যাকাম্বেস। মস্তিষ্কের এই অংশ অনেক সময় রিওয়ার্ড সেন্টার বলা হয়। এর কাজ আনন্দ ও পুরস্কার অনুভূতি তৈরি করে। টাকা, জুয়া, মাদক, খাবার ইত্যাদি থেকে আনন্দ পাওয়া। ডোপামিন নামের কেমিক্যাল এখানে বেশি কাজ করে। যখন কেউ টাকা জিতে বা লাভের আশা করে, তখন এই অংশে ডোপামিন বৃদ্ধি পায়, ফলে মানুষ আরও বেশি টাকা বা লাভের দিকে আকৃষ্ট হয়। এজন্য জুয়া বা লটারি আসক্তি তৈরি হতে পারে। এখান থেকে বাঁচার উপায় হচ্ছে, প্রিফ্রন্টাল কর্টেক্স নামে একটা মস্তিষ্কের একটা অংশ আছে। এটা হচ্ছে মস্তিষ্কের সামনের অংশ। এর কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, ভালো মন্দ বিচার করা, নিজের আচরণ নিয়ন্ত্রণ করা। যদি এই অংশ দুর্বলভাবে কাজ করে, তাহলে মানুষ লোভ, জুয়া বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বেশি নেয়। সুতরাং আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিব না যে সিদ্ধান্ত নিলে আমরা লসে পড়ব বা আমাদের লস হবে।
আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।